Very good morning, everyone. আমি ডক্টর সন্দীপ ভট্টাচার্য। আমি প্রেজেন্টলি এসআর ইউনিভার্সিটিতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পোস্টে আছি। তো আমি আজকে যে টপিকটা ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে পাস ট্রানজিস্টার। পাস ট্রানজিস্টার এই কনসেপ্টটা বেসিক্যালি সিমস টেকনোলজি থেকে ফার্স্ট এসছে। তো জেনারেলি পাস ট্রানজিস্টারের কনসেপ্ট বেসিক্যালি আমরা যেটা স্টার্ট করি সেটা মস ট্রানজিস্টর থেকে। আই থিঙ্ক মসফেট বেসিক্যালি এটা টু টাইপের মসফেট হয়। একটা হচ্ছে পি টাইপ মসফেট, একটা হচ্ছে এন টাইপ মসফেট। যখন আমরা পি টাইপ আর এন টাইপ মসফেট কে সিরিজ কানেকশন করি তখন ওটা সিমস সার্কিট হিসেবে কাজ করে। এবং জেনারেলি আমরা যেটা জানি যে সিমস সার্কিট ইজ ওয়াইডলি ইউজড ইন ডিভাইস ইলেকট্রনিক্স, ডিজিটাল সার্কিট ডিজাইনের জন্য আমরা সিমস সার্কিটকে জেনারেলি ইউজ করে থাকি। এবং সিমস সার্কিটের মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব পাওয়ার কনজাম্পশন হচ্ছে খুবই কম। এবং এবং এটা খুবই হাই স্পিড ডিভাইস। তো পাস ট্রানজিস্টারে হচ্ছে আর একটা নতুন টেকনোলজি, যে টেকনোলজিটা হচ্ছে মাচ মোর বেটার দেন সিমস টেকনোলজি। যেটাতে অ্যাডভান্টেজ হচ্ছে এই পাস ট্রানজিস্টারে জেনারেলি আমরা একটা টাইপের ট্রানজিস্টার ইউজ করি। এবং এই পাস ট্রানজিস্টার দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ লজিক আমরা ডিজাইন করতে পারি। যেমন সিমস সার্কিটে আমরা ইনভার্টার সার্কিট, যেমন একটা পি টাইপ একটা এন টাইপ মসফেট যদি সিরিজ কানেকশন করি, আমি জাস্ট এখানে একটা শো করছি যে সিমস সার্কিটের সাথে পাস ট্রানজিস্টারের ডিফারেন্স ভেরি সিম্পল। সিমস সার্কিটে যেখানে আপনার দুটো, একটা পি টাইপ মসফেট থাকে অ্যান্ড একটা এন টাইপ মসফেট থাকে, যার গেট টার্মিনাল গুলো কানেক্টেড থাকে। তো এটা ইনপুট টার্মিনাল, এটা পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। আউট, আর এটা হচ্ছে ইন। এই টার্মিনালটাকে বলে ইনপুট টার্মিনাল। এবার আমরা যদি একটা নট গেট ডিজাইন করি, এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট নট গেট ইউজিং সিমস, এটা নট গেট। তো একটা নট গেট ডিজাইন করতে গেলে আমার সিমস সার্কিটে জেনারেলি দুটো ট্রানজিস্টর লাগে। ওকে, এবার আমি যদি সিমস হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এবার সিমস কে আমরা যদি সিমস সার্কিট দিয়ে যদি আমরা আরো ডিফারেন্ট টাইপস অফ লজিক গেটস বানাতে চাই, তো তার জন্য আমাদের কি করতে হবে না, তার জন্য আমাদের আরো বেশি নাম্বার অফ ট্রানজিস্টর লাগবে। যেটা হচ্ছে যদি মনে করুন আমি একটা ন্যান্ড গেট ডিজাইন করতে চাই, আমি যদি একটা ন্যান্ড গেট ডিজাইন করতে চাই, তাহলে আমার টোটাল কতগুলো ট্রানজিস্টর লাগার কথা। তো টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর কাউন্ট হচ্ছে পিসি ইকুয়াল টু 2n। যদি আমি ন্যান্ড গেট ডিজাইন করতে চাই তো ফর্মুলা হচ্ছে y ইজ ইকুয়াল টু a ডট হচ্ছে b। মানে এটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট, y ইজ ইকুয়াল টু a ডট b কমপ্লিমেন্ট। এই এক্সপ্রেশনটা হচ্ছে ন্যান্ড গেটের এক্সপ্রেশন। এবার এই ন্যান্ড গেট সার্কিটকে আমি ফার্স্টে আমাকে যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে যে টোটাল কতগুলো ইনপুট লাগবে এই সার্কিটটা ডিজাইন করার জন্য। তো এখানে এটা ক্লিয়ার যে এখানে টোটাল কতগুলো ইনপুট আছে। এখানে এ একটা ইনপুট আছে আর বি একটা ইনপুট আছে, দুটো ইনপুট আছে। এবার দুটো যদি ইনপুট হয় এবং এই এক্সপ্রেশনটা যদি কমপ্লিমেন্ট ফর্ম থাকে, তাহলে আমি সিম্পলি এই টি আই ইজ ইকুয়াল টু 2n ফর্মুলা আমি ইউজ করব, এখানে n হচ্ছে নাম্বার অফ ইনপুট। এবার এখানে আমার কটা ইনপুট আছে না, দুটো ইনপুট আছে, তাহলে টোটাল আমার একটা ন্যান্ড গেট ডিজাইন করতে গেলে কতগুলো ট্রানজিস্টর লাগবে, টোটাল চারটে ট্রানজিস্টর লাগবে। এবার চারটে ট্রানজিস্টরের মধ্যে দুটো ট্রানজিস্টর আমার পি টাইপ মসফেট ইউজ করব, আর দুটো ট্রানজিস্টর আমি এন টাইপ মসফেট ইউজ করব।
টোটাল আমার 4টে ট্রানজিস্টর লাগবে। এবার যদি আমি এটা হচ্ছে আমার নট গেট থেকে আমি ন্যান্ড গেট তৈরি করছি। এবার অ্যান্ড গেট যদি আমি ডিজাইন করতে চাই তাহলে এক্সপ্রেশনটা হবে y is equal to ab, মানে এই কমপ্লিমেন্ট অপারেশনটা থাকবে না। এবার যদি আমি কমপ্লিমেন্ট অপারেশনটা হাটিয়ে দিই তাহলে আমাকে কি করতে হবে না, আমার এই যে ট্রানজিস্টর কাউন্টের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা চেঞ্জ হবে, মানে হচ্ছে 2n + 2 হবে। তাহলে টোটাল নাম্বার অফ কতগুলো ট্রানজিস্টর হবে না, আমার 6টা ট্রানজিস্টর লাগবে। তার মানে হচ্ছে যে সিমস সার্কিটে সিমস টেকনোলজি যদি আমি ইউজ করি তাহলে আমার যদি ন্যান্ড গেট ডিজাইন করতে চাই সিমস সার্কিটে তাহলে আমার 4টে ট্রানজিস্টর লাগবে। আমি যদি অ্যান্ড গেট ডিজাইন করতে চাই আমার তাহলে 6টা ট্রানজিস্টর লাগবে। সিমিলারলি যদি আমি নর গেট ডিজাইন করতে চাই সিমস টেকনোলজি দিয়ে তাহলে আমার 4টে ট্রানজিস্টর লাগবে। আর যদি আমি অর গেট ডিজাইন করতে চাই তাহলে আমার 6টা ট্রানজিস্টর লাগবে, টোটাল 6 ট্রানজিস্টর। ঠিক আছে? তো নট গেট হলো, ন্যান্ড, নর অ্যান্ড অর হলো। এবার যদি আমি এক্সঅর গেট ডিজাইন করতে চাই তাহলে এক্সঅর গেট ডিজাইন করতে গেলে আমরা তাহলে কতগুলো ট্রানজিস্টর লাগবে, সেম ফর্মুলা 2n + 2। ঠিক আছে? তাহলে ফর্মুলা হবে আপনার 2n means n is the number of input। তো টোটাল কতগুলো ইনপুট আমার লাগবে, টোটাল আমার ইনপুট লাগবে 4টে ইনপুট লাগবে, মানে অ্যাপ্রক্সিমেটলি আমার 12টার মতো ট্রানজিস্টর এক্সঅর গেটের জন্য আমরা জেনারেলি ইউজ করি, যেখানে 8টা ট্রানজিস্টর মেন সার্কিটে ইউজ হয় আর বাকি দুটো ইনভার্টার নট গেট লাগে, যেখানে নট গেট মানে দুটো যদি নট গেট ইউজ করি তাহলে আমার টোটাল 4টে ট্রানজিস্টর লাগবে। তাহলে 4 + 8 হচ্ছে টোটাল 12টা ট্রানজিস্টর। বাট আমার পাস ট্রানজিস্টর লজিকে কি হয় না, পাস ট্রানজিস্টর লজিকে অনলি একটা টাইপ অফ ট্রানজিস্টর আমি ইউজ করব, এন টাইপ মসফেট আমি ইউজ করব। এবং এন টাইপ মসফেট ইউজ করে আমি কি করতে পারি না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ লজিক ডিজাইন করতে পারি, বাট নাম্বার অফ ট্রানজিস্টর অনলি দুটো ট্রানজিস্টর। আমি দুটো ট্রানজিস্টর ইউজ করে আমি যতগুলো সার্কিট আছে যেমন ন্যান্ড গেট, নর গেট, অ্যান্ড অর, এক্সঅর, এক্সনর, আমি ইজিলি পাস ট্রানজিস্টর লজিক ইউজ করে আমি সেটা ডিজাইন করতে পারবো। অ্যান্ড আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে পাস ট্রানজিস্টরের, সেটা আমি অ্যাকচুয়ালি পরে বলবো এর নেক্সট স্লাইডে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এটা হচ্ছে পাস ট্রানজিস্টরের স্ট্রাকচার। এবার পাস ট্রানজিস্টরের কনসেপ্টটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। এখানে এটা হচ্ছে আমার ইনপুট টার্মিনাল, এই টার্মিনালটাকে বলা হয় ইনপুট টার্মিনাল। আর এই টার্মিনালটা হচ্ছে কন্ট্রোল টার্মিনাল, যেটাকে আমরা জেনারেলি ক্লক সিগন্যাল হিসাবে ইউজ করি। এটা হচ্ছে ক্লক সিগন্যাল। আর এই টার্মিনালটাকে বলা হয় আউটপুট টার্মিনাল। এবার এটা হচ্ছে, আমি পরে আসবো যে পাস ট্রানজিস্টরের অ্যাডভান্টেজটা কি। মেনলি অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কম রিসোর্স লাগে, নাম্বার অফ ট্রানজিস্টর একটা ডিজিটাল সার্কিট বানাতে গেলে আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট লজিক গেটস লাগে, যেখানে আমি একটা এক্সঅর গেট বানাতে গেলে যদি আমি দুটো ট্রানজিস্টর দিয়ে আমি সার্কিট বানাতে পারি, যেটা তাহলে আমার 12খানা ট্রানজিস্টরের দরকার নেই, যেটা সিমস সার্কিটে ইউজ হয়। তাহলে আমি যদি কম ট্রানজিস্টর দিয়ে সার্কিট বানাতে পারি তো অটোমেটিক্যালি কি হবে না, আমার ডিভাইসের আমার সার্কিটের পারফরমেন্সটা বেশি হবে, আমার সার্কিটটা লো কস্ট হবে, মানে বাজেট ফ্রেন্ডলি হবে, বাজেট ফ্রেন্ডলি সার্কিট হবে। তারপরে হচ্ছে যদি আমার কম ট্রানজিস্টর দিয়ে আমি ম্যাক্সিমাম আউটপুট নিতে চাই, হ্যাঁ, তাহলে আমার কি হবে না, আমার পাওয়ার কনজাম্পশন কম হবে এবং সার্কিটটা আরো ফাস্টার হবে। যত কম কম্পোনেন্ট, যত কম ট্রানজিস্টর, মানে আমার সার্কিটটা আরো বেটার পারফর্ম করবে, মানে তার ডিলেটা কম হবে। ডিলেটা কম হবে মানে হচ্ছে ডিভাইসটা আরো প্রসেসিং টাইম আরো ফাস্টার হবে, স্পিডটা বেশি হবে। আর এটা আপনার ডিলেট পাওয়ার কনজাম্পশনটা অনেক কম। তো এটা হচ্ছে আমাদের মেন অ্যাডভান্টেজ পাস ট্রানজিস্টরের সাথে সিমস টেকনোলজি। সিমস এর আরো বেশি নাম্বার অফ ট্রানজিস্টর লাগে, whereas পাস ট্রানজিস্টরে নাম্বার অফ ট্রানজিস্টর রিকোয়ারমেন্ট ইজ ভেরি লেস, খুব কম ট্রানজিস্টর ইউজ করা হয়। এবারে হচ্ছে আমি যদি একটা পাস ট্রানজিস্টর এন টাইপ মসফেট, এটা তো এন টাইপ মসফেট সার্কিট, এটা তো সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে এনমস সার্কিট। এবার এই এনমস সার্কিটের এখানে এই টার্মিনালটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে কোনো একটা টার্মিনাল কি ধরলাম, এই এন টাইপ মসফেট অ্যাকচুয়ালি
তিনটে টার্মিনাল আছে, একটা হচ্ছে ড্রেন টার্মিনাল, একটা হচ্ছে সোর্স টার্মিনাল, আর এই টার্মিনালটাকে বলা হচ্ছে গেট টার্মিনাল। ঠিক আছে, এবারে গেট টার্মিনালে যদি আমি হাই ভোল্টেজ দিই তাহলে কি হবে, এই দুটো টার্মিনাল মিন্স ড্রেন আর সোর্স টার্মিনালের মধ্যে একটা ইনভার্সন লেয়ার ফর্ম হবে, মানে কন্ডাকশন পাথ এস্টাবলিশড হবে, মিন্স এই পার্টিকুলার এরিয়াতে একটা লো রেজিস্ট্যান্স পাথ এস্টাবলিশড হবে। এবার যদি লো রেজিস্ট্যান্স পাথ এস্টাবলিশড হয় তাহলে কি হবে না, যা ইনপুট ডেটা আছে, সাপোজ আমি লজিক 1 ট্রান্সফার করতে চাইছি, আমি লজিক 1 ইনপুট হিসেবে নিতে চাইছি বা লজিক 0 হিসেবে ইনপুট নিতে চাইছি, যা ইনপুট ভ্যালু আমি এই টার্মিনালে দেবো সেই ভ্যালুটা এই আউটপুট টার্মিনালে অ্যাভেলেবল হবে যদি আমার আউট গেট ভোল্টেজটা হাই হয়। এবার গেট ভোল্টেজ যদি বেশি হয়, মানে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হয়, তাহলে এই ট্রানজিস্টরটা অন হবে। এবার এই ট্রানজিস্টরটা অন হলে কি হবে না, ইনপুট ডেটা, ইনপুটের মধ্যে যা ডেটা দিচ্ছি 1 or 0, এটা আউটপুটে অ্যাভেলেবল হবে। এটা কনসেপ্ট হচ্ছে পাস ট্রানজিস্টর। এবার সিমিলারলি এটা এন টাইপ মসফেট, এবার যদি আমি এখানে যদি আমি 0 ভোল্টেজ দিই, তো অ্যাজ পার দ্য প্রপার্টি, এনমস এর প্রপার্টি হচ্ছে যদি আমি গেটে 0 ভোল্টেজ দিই তাহলে ডিভাইসটা কি হবে, ইনভার্সন লেয়ার ফর্ম হবে না। ইনভার্সন লেয়ার যদি ফর্ম না হয় তাহলে ট্রানজিস্টরটা আইডিয়াল হয়ে যাবে আর এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। তার মানে ইনপুট থেকে আউটপুটে কোনো ডেটা ট্রান্সমিট হবে না। মানে আমি এই যে যদি ইনপুটে 1 দিই তাহলে আমি আউটপুটে 1 পাবো না, কোনো গার্বেজ ভ্যালু পাবো। যদি ইনপুটে 1 দিই আউটপুটে কিছু পাবো না, 0 দিই তাহলে আউটপুটে কিছু পাবো না, যদিও কিছু পাই সেই ভ্যালুটা হবে গার্বেজ ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট অফ পাস ট্রানজিস্টর। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রানজিস্টরের কনসেপ্ট, যেখানে পাস ট্রানজিস্টরে একটা ইনপুট টার্মিনাল থাকবে, একটা আউটপুট টার্মিনাল থাকবে, আর একটা কন্ট্রোল সুইচ থাকবে, যে গেট টার্মিনালটাকে কন্ট্রোল সুইচ টার্মিনাল বলছি। গেট টার্মিনালটা হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। যদি আমি গেট টার্মিনালে হাই ভোল্টেজ দিই তাহলে ডিভাইসটা অন হবে, আর যদি গেট টার্মিনালে 0 দিই তাহলে ডিভাইসটা অফ হবে। তার মানে এই পাস ট্রানজিস্টরটা একটা সুইচ হিসেবে কাজ করছে। একটা লাইক আমরা যে ওয়াটার ট্যাপে আমরা যখন ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তো সেরকম যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তার মানে কলটা হচ্ছে অন স্টেট, মানে ট্রানজিস্টরটা অন স্টেটে থাকবে। আর যদি ট্যাপটাকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে কল থেকে জল পড়বে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা অন স্টেটে থাকবে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো মানে হচ্ছে ইনপুটে আমরা লজিক 1 ভোল্টেজ দিচ্ছি, আর 0 দেওয়া মানে হচ্ছে আমরা আমরা ট্যাপটাকে বন্ধ করছি, মানে আমরা গেটে আমরা 0 ভোল্টেজ দিচ্ছি, মানে ট্যাপটাকে লক করছি, তার মানে আমার কারেন্ট ফ্লো করবে না, মানে ওয়াটার পড়বে না। তার মানে এটা একটা সুইচের মতো কাজ করছে পাস ট্রানজিস্টর। এবার আমাদের যেটা দেখতে হবে পাস ট্রানজিস্টরের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা, পাস ট্রানজিস্টর কিভাবে কাজ করে, এটা একটা ভেরি ইন্টারেস্টিং। এবার হচ্ছে যে এই সার্কিটটা আমি যেটা ফার্স্টে আমি ডেমনস্ট্রেট করতে চাই সেটা হচ্ছে অ্যান্ড গেট আর ন্যান্ড গেট, কিভাবে আমরা অ্যান্ড গেট আর ন্যান্ড গেট ডিজাইন করতে পারি ইউজিং পাস ট্রানজিস্টর লজিক। এই সার্কিট ডায়াগ্রামটা যেটা এখানে দেওয়া আছে, ফার্স্ট ডায়াগ্রামটা, এখানে এ ফিজিক্যাল টু যেটা আউটপুট, আউটপুট হচ্ছে এ ফিজিক্যাল টু এ ডট বি, আর ইনপুট হচ্ছে বি অ্যান্ড এ, আর কন্ট্রোল সুইচ অলসো। মানে আমরা এরকম নয় যে বি অ্যান্ড এ এই দুটো ইনপুট আমরা নিলাম, আমাদের যে গেট টার্মিনালটাও আছে সেই গেট টার্মিনালটাকে বলা হয় কন্ট্রোল টার্মিনাল, মানে এই টার্মিনালটাও কিন্তু ইনপুট হিসেবে আমরা ব্যবহার করি সার্কিটের মধ্যে। তার মানে এখানে এখানে দেখুন, এখানে এই এই একটা ইনপুট আছে, এই একটা ইনপুট আছে, আর এই দুটো ইনপুট আছে, তার মানে টোটাল আমরা 4টে ইনপুট ইউজ করছি, যেখানে দুটো ইনপুট আমরা ড্রেন টার্মিনাল দিচ্ছি আর দুটো ইনপুট আমরা কন্ট্রোল সুইচ হিসেবে ইউজ করছি। এটা হচ্ছে পাস ট্রানজিস্টরের কনসেপ্ট। অ্যান্ড আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু আমরা দুটো ট্রানজিস্টর ইউজ করছি। আমরা জেনারেলি যদি সিমস টেকনোলজি ইউজ করে আমরা যদি সিমস টেকনোলজি ইউজ করে আমরা একটা অ্যান্ড গেট ডিজাইন করতে চাই, তাহলে আমার কতগুলো ট্রানজিস্টর লাগবে না, আমাদের টোটাল 6টা ট্রানজিস্টর লাগবে। বাট এখানে আমার কটা ট্রানজিস্টর লাগছে, অনলি দুটো ট্রানজিস্টর লাগছে। তার মানে এটা অ্যাডভান্টেজ যে নাম্বার অফ ট্রানজিস্টর রিকোয়ারমেন্ট ইজ ভেরি লেস। ঠিক আছে, এবারে এবার আমরা কি দেখব না, এই সার্কিটটাতে আমরা কি করব না, আমরা ট্রুথ টেবিল ভেরিফিকেশন করব। মানে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা স্টেট আমি টেস্ট করে দেখব যে আমি এক্স্যাক্টলি
আউটপুটটা আমি এটা পাচ্ছি কিনা, মানে যদি ইনপুট ভোল্টেজ যদি এ আর বি 0 0 হয়, আমি আউটপুট 0 পাচ্ছি কিনা। সিমিলারলি যদি ইনপুট ভোল্টেজ 0 1 হয়, সেকেন্ড ওয়ানটা, তাহলে আমি আউটপুটটা 0 পাচ্ছি কিনা। সিমিলারলি ইনপুটটা যদি 1 0 হয়, তাহলে আমি আউটপুটটা 0 পাচ্ছি কিনা। সিমিলারলি ইনপুটটা 1 1 হলে আমি আউটপুটটা 1 পাচ্ছি কিনা। সেটা হচ্ছে আমাদের মেন কনসার্ন। আমাদের এটা চেক করে দেখতে হবে যে এই সার্কিটটা অ্যান্ড গেটের মতো কাজ করছে কিনা। কিভাবে করবো না, ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার 0 0, তাহলে এখানে আমি যদি 0 দিই আর এই টার্মিনালটাতে আমি 0 দিই, তাহলে কি এ বি তে এখন 0, তার মানে এতে এই এটাতেও কিন্তু এখন 0 ইনপুট অ্যাভেলেবল, আর এই এ বার মানে হচ্ছে 1 ইজ অ্যাভেলেবল। এবার আমি একটু আগেই বললাম, যদি আমি এখানে আমি দুটো এন টাইপ মসফেট ইউজ করছি, তো কি হবে না, এই উপরের যে মসটা আছে সেই মসটা কিন্তু অফ স্টেটে থাকবে, আর নিচের যে মসটা আছে সেটা অন স্টেটে থাকবে, কারণ গেট ভোল্টেজ হচ্ছে 1, আর এখানে এইটার সেকেন্ডটার ক্ষেত্রে গেট ভোল্টেজ, এই ট্রানজিস্টরটা গেট ভোল্টেজ হচ্ছে 0। তাহলে এই ট্রানজিস্টরটা অফ থাকবে আর এই ট্রানজিস্টরটা অন থাকবে। এবার অফ মানে হচ্ছে there is no ডাইরেক্ট কানেকশন, মানে কোনো ডাইরেক্ট কানেকশন নেই, মানে এই সার্কিট, এই ট্রানজিস্টরটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে আর এই ট্রানজিস্টরটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। তাহলে যে ইনপুট, কোন ইনপুট ভ্যালু, এই এ টার্মিনালে কোন ভ্যালুটা অ্যাভেলেবেল, 0 ইজ অ্যাভেলেবেল, তো আউটপুটে কি পাবো না 0 পাবো। সিমিলারলি আমি যদি এটা করি, এবারে হচ্ছে আমি এটাকে 0 করলাম আর বিটাকে আমি 1 করছি, সেকেন্ড কন্ডিশন। আমি এটাকে 0 করলাম আর বিটাকে 1 করলাম, তাহলে এবার কি হবে, তাহলে এটা ভেরি ইন্টারেস্টিং। এখানে আমি কি করব না, এটা এটা যেমনটা তেমনি থাকবে, কারণ এটা আমি কোনো চেঞ্জ করিনি। তাহলে এখানে এটাতে আমার 0 হবে আর এবারটা হবে 1। তাহলে আবার সেম জিনিস হবে, এটা হচ্ছে অফ, এবারটা হচ্ছে অন। তাহলে কি হবে না, এই ডেটাটা এইখানে চলে আসবে, কিন্তু এই ডিভাইসটা অফ, তাহলে এই 1টা এখানে আসবে না, কারণ এটা অফ স্টেট আর এটা অন স্টেট। তো সেকেন্ড কন্ডিশন অলসো কারেক্ট, কারণ আমার আউটপুট, এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 0, তো আমি 0ই পাচ্ছি, তাহলে এটা অলসো কারেক্ট। এবারে আমার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে 1 0 দিয়ে টেস্ট করতে হবে, মানে এটাকে এখন এটাকে আমি কি রাখবো না, এটাকে আমি এখন 1 রাখবো আর বিটাকে আমি রাখবো 0, মানে থার্ড কন্ডিশন, এই কন্ডিশন। এবার এটা এখন 1, এটা 1 মানে এই ইনপুটটা 1 হবে আর এটা তাহলে তার কমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে আমি যদি 1 রাখি আর এটাকে যদি আমি, এটা তাহলে 0 হবে, তাহলে 1 মানে এই ট্রানজিস্টরটা অন, তাহলে কি হবে না, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে অ্যাভেলেবেল হবে, আউটপুট অ্যাভেলেবেল হবে, কারণ এই ট্রানজিস্টরটা, উপরের ট্রানজিস্টরটা অন স্টেট আর নিচের ট্রানজিস্টরটা অফ স্টেট, কারণ নিচের ট্রানজিস্টরে আমি 0 ভোল্টেজ দিচ্ছি আর উপর ট্রানজিস্টরটাতে আমি 1 ভোল্টেজ দিচ্ছি। তো অটোমেটিক্যালি কি হবে না, উপর ট্রানজিস্টরটা অন হবে, নিচেরটা অফ হবে। তো এই যে ভ্যালুটা আছে 0 ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাট দি আউটপুট টার্মিনাল এই ভ্যালুটা অ্যাভেলেবল হবে। সিমিলারলি আমি যদি ইনপুট ভোল্টেজ 1 1 দিই, তাহলে এটা খুবই ইন্টারেস্টিং। আমি যদি ইনপুট ভোল্টেজ 1 1 দিই, তাহলে এটা 1 থাকবে আর এ বারটা 0 থাকবে, বাট বি এর ভ্যালুটা হবে 1। বি এর ভ্যালুটা যদি 1 হয়, বি এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে কি হবে না, দেখুন এখানে এই ট্রানজিস্টরটা অন স্টেট আছে, এই ট্রানজিস্টরটা অফ স্টেট আছে, ঠিক আছে। তাহলে কোন ভ্যালুটা অ্যাভেলেবল হবে, যে বি টার্ম, যেহেতু এই উপরের ট্রানজিস্টরটা অন, তাহলে বি ইনপুটে যে ডেটাটা অ্যাভেলেবল আছে সেই ডেটাটা আউটপুটে অ্যাভেলেবল হবে। তার মানে আউটপুট ভোল্টেজ হবে, আগে যেটা প্রথম 3টে স্টেটে 0 দেখাচ্ছিল, 4 নম্বর স্টেটে কি দেখাবে না, 4 নম্বর স্টেটে 1 আসবে, মানে ইনপুটে যে ডেটাটা 1 আছে, বি টার্মিনালে যে ভ্যালুটা 1, সেই ভ্যালুটাই আউটপুট টার্মিনালে অ্যাভেলেবল হবে। তো এটা আমার পাস ট্রানজিস্টর লজিক দিয়ে আমি ন্যান্ড গেট ডিজাইন করলাম। তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। আমি যদি সিমস টেকনোলজি ইউজ করতাম তাহলে আমার টোটাল 6টা ট্রানজিস্টর লাগতো, বাট এখানে আমার টোটাল কতগুলো ট্রানজিস্টর লাগছে, মাত্র 2টো ট্রানজিস্টর দিয়ে আমি একটা অ্যান্ড গেট ডিজাইন করছি, মাত্র 2টো ট্রানজিস্টর দিয়ে, মানে আমার 4টে ট্রানজিস্টর লাগছে না।
এখানে আবার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে শুধু একটা টাইপের মসফেট আমরা ইউজ করছি, শুধু এন টাইপ। এটাও একটা অ্যাডভান্টেজ, মানে ম্যানুফ্যাকচারিং কস্টটাও কম লাগবে কারণ আমি এন টাইপ মসফেট ইউজ করছি। বাট সিমস সার্কিটে কি হয় না, আমাকে পিমসও ফ্যাব্রিকেট করতে হবে, এনমসও আমাকে ফ্যাব্রিকেট করতে হবে। তো অটোমেটিকলি আমার কস্ট অফ প্রোডাকশন কস্ট হয়, প্রোডাকশন কস্টও বেড়ে যাবে। ওই জন্য আমরা পাস ট্রানজিস্টরটাকে জেনারেলি ইউজ করি ফর হাই স্পিড অ্যাপ্লিকেশন, যেখানে আমার পাওয়ার রিকোয়ারমেন্টটা এসেনশিয়াল, কম পাওয়ার ইউজ করার জন্য ইউজ করা হয়। তো এটা ভেরি এফিশিয়েন্ট সার্কিট। আর সিমিলারলি যদি আপনি দেখেন এখানে এই সার্কিটটা হচ্ছে নর গেট সার্কিট। তো সেম থিং, আমি যদি এখানে 0 0 অ্যাপ্লাই করি তাহলে কি হবে না, এখানে 1, এখানে 1 হবে, মানে ইনপুট ভোল্টেজে যখন ফার্স্ট কন্ডিশন আমি যখন এ অ্যান্ড বি বোথ টার্মিনালে আমি 0 ভোল্টেজ দিচ্ছি, তো বাই ডিফল্ট এখানে কি হবে 1 অ্যাভেলেবেল হবে। আর এই টার্মিনালে 1 মানে হচ্ছে 0, মানে হচ্ছে এটা 0, আর এটা এবার হচ্ছে 1, তাহলে এই ট্রানজিস্টরটা অফ থাকবে আর এইটা তাহলে অন থাকবে। তাহলে কোন ভ্যালুটা অ্যাভেলেবেল হবে না, এবার টার্মিনালে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আউটপুট টার্মিনালে অ্যাভেলেবল হবে। তাহলে অটোমেটিক্যালি আউটপুট ভোল্টেজ এখান থেকে এই ট্রুথ টেবিল থেকে আমি ভেরিফাই করতে পারি যে আউটপুটে 1 অ্যাভেলেবেল। সিমিলারলি আমি যখন ইনপুট ভোল্টেজটাকে 0 দিচ্ছি, মানে ইনপুট ভোল্টেজ এটাকে 0 দিচ্ছি মানে এবার 1 হবে, আর বিটা 1 দিচ্ছি মানে বি বারটা কি হবে, বি বারটা 0 হবে। তাহলে বি বারটা তাহলে আমার 0 হচ্ছে। আচ্ছা, আর এটা আমার কিন্তু 1 আছে, আমি ওটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে 1, তাহলে এখানে এটা হচ্ছে 1, এবারটা তাহলে কি হবে না 0 হবে। এবারে হচ্ছে দেখুন ফার্স্ট ট্রানজিস্টর যেটা উপরে ট্রানজিস্টর আছে এইটা, এই ট্রানজিস্টরটা এন টাইপ মসফেট, এইটা তাহলে কি হবে না অন স্টেট থাকবে কারণ গেট ভোল্টেজ 1। আর নিচে যে ট্রানজিস্টরটা আছে তার গেট ভোল্টেজটা হচ্ছে 0, তাহলে এই ট্রানজিস্টরটাও অফ স্টেটে থাকবে, এই ট্রানজিস্টরটাও অফ স্টেটে থাকবে। এবার এই ট্রানজিস্টরটা যদি অফ স্টেটে থাকে তাহলে এই 1 ভ্যালুটা এখানে পাস করবে না, আর এই বি বার এই টার্মিনালে যে ভ্যালুটা আছে 0, এই ভ্যালুটা এইখানে অ্যাভেলেবেল হবে, মানে আউটপুট টার্মিনালে তাহলে কোন ভোল্টেজ পাওয়ার কথা, আমি আই থিঙ্ক এটা আমি ভুল বললাম, যে এটা হচ্ছে এবারটা হচ্ছে 1 আর বি বারটা হচ্ছে আমার 1 মানে 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে সরি এটা ডেটা হবে 0 এন্ড এবারটা 1 হবে, তাহলে এটা এটা এখানে 0 হবে আর এবারটা 1 হবে। তার মানে কি হচ্ছে না নিচের ট্রানজিস্টরটা অন থাকবে, উপর ট্রানজিস্টরটা অফ থাকবে। তাহলে এই ভ্যালুটা এবারের এবার টার্মিনাল, মানে এই টার্মিনালটাতে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই আউটপুটে অ্যাভেলেবল হবে, মানে আউটপুট ভোল্টেজ হবে 1। তাহলে সেকেন্ড কন্ডিশনটাও ভেরিফাইড। আফটার এর পরে যেটা আমি টেস্ট করব সেটা হচ্ছে 1 0। তাহলে 1 0 মানে হচ্ছে মানে এটা হচ্ছে 1, তাহলে এবারটা হবে 0, আর বিটা 0 মানে হচ্ছে বি বারটা হচ্ছে 1, আর এটা হচ্ছে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এবারটা এটা হচ্ছে 1 আর এবারটা হবে 0, এটা 0। তাহলে কি হবে না কোন ট্রানজিস্টরটা অন থাকবে না উপরের ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা অন থাকবে আর এই ট্রানজিস্টরটা অফ থাকবে, কারণ উপরের ট্রানজিস্টরের গেট টার্মিনালে আমি 1 ভোল্টেজ অ্যাপ্লাই করছি আর নিচের ট্রানজিস্টরে আমি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো অটোমেটিকলি কি হবে না উপরের ট্রানজিস্টরটা অন থাকবে আর এই ভ্যালু, এই যে এই টার্মিনালটাতে, এই বিবার টার্মিনালটাতে কোন ভ্যালু অ্যাভেলেবেল না 1 ডেটা অ্যাভেলেবেল। এই 1 ডেটা
এই ডাইরেক্ট এখানে ট্রান্সফার হবে। তার মানে থার্ড কন্ডিশনেও কিন্তু আমার আউটপুট ভোল্টেজ একই থাকবে, আউটপুট ভোল্টেজ 1 থাকবে। এবারে লাস্ট কন্ডিশন হচ্ছে যখন বোথ ইনপুট 1 1, যখন লাস্ট কন্ডিশনে হচ্ছে যখন বোথ ইনপুট 1 1, তখন এই ডিভাইসটা কিভাবে কাজ করবে সেটা আমাদেরকে একবার ক্রস চেক করতে হবে। তো এখানে আমি 1 1 দিচ্ছি, মানে ডেফিনেটলি এ বার বি বার মানে হচ্ছে দুটোই 0 0 হবে। এ মানে হচ্ছে 1, তাহলে এবার হচ্ছে 0। নাও এবার দেখুন এখানে কোন ট্রানজিস্টরটা অন, এই ট্রানজিস্টরটা অন। এবার কোন ডেটাটা অ্যাভেলেবেল হবে না বি বা এই ট্রানজিস্টরটা, নিচের ট্রানজিস্টরটা কিন্তু অফ, বাই ডিফল্ট অফ, উপরেটা অন। তো এই ডেটাটা কি হবে না আউটপুটে এই ডেটাটা অ্যাভেলেবেল হবে। আগের স্টেটটাতে আউটপুট ভোল্টেজ ছিল 1, অ্যান্ড এই স্টেটটাতে কি হবে আউটপুট ভোল্টেজটা হয়ে যাবে 0, কারণ এই ট্রানজিস্টরের ডেটাটা, এই ট্রানজিস্টরটা অন, তাহলে এই ট্রানজিস্টরের ইনপুটে কোন ডেটাটা অ্যাভেলেবেল না 0 ডেটা অ্যাভেলেবেল। তো আউটপুটেও 0 অ্যাভেলেবেল হবে। তো এইটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে পাস ট্রানজিস্টরের প্রসেস। এই পাস ট্রানজিস্টর ইউজ করে আমরা খুব ইজিলি ন্যান্ড গেট আর অ্যান্ড গেট, এটা ন্যান্ড গেট আর এটা হচ্ছে অ্যান্ড গেট, ইজিলি আমরা ডিজাইন করতে পারি। তো অ্যাডভান্টেজ আমি একটু আগেই বললাম যে আমার ভেরি লেস নাম্বার অফ ট্রানজিস্টর রিকোয়ার্ড। যদি আমার নাম্বার অফ ট্রানজিস্টর যদি কম লাগে তো কি কি অ্যাডভান্টেজ আছে? এক নাম্বার হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশন কস্ট কম। সেকেন্ড থিং হচ্ছে যে আমার মোর নাম্বার অফ ট্রানজিস্টর আমি ইউজ করতে পারি ডিভাইসের মধ্যে। দেন ডিভাইসটা ফাস্টার হবে, কারণ একই অপারেশন করতে যদি আমার কম ট্রানজিস্টর লাগে তাহলে ডিভাইসটা আরো বেটার পারফর্ম করবে, কারণ ডিভাইসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ যে ডিলে কম্পোনেন্ট আছে সেই ডিলে কম্পোনেন্ট গুলো কম লাগবে। তো ডিভাইসটা আরো ফাস্টার হবে, ডিভাইস আরো ফাস্ট ডেটা প্রসেসিং করবে। আমি যদি একটা কোনো কমপ্লেক্স সার্কিট ডিজাইন করতে চাই সেখানে যদি আমি পাস ট্রানজিস্টর ইউজ করি তো অটোমেটিক্যালি ওই ডিভাইসটা আরো ফাস্টার কাজ করবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কম ট্রানজিস্টর লাগে তাহলে পাওয়ার কনজামশনও ভেরি খুব কম লাগবে। তো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে পাস ট্রানজিস্টরের, শুধু একটা তিন চারটে আমি একটু আগেই তিনটে চারটে অ্যাডভান্টেজ বললাম, আরো অ্যাডভান্টেজ আছে। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার সেম টাইপ অফ ট্রানজিস্টর, মানে শুধু এন টাইপ ট্রানজিস্টরই ফ্যাব্রিকেট করতে হবে, এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। ইকোনমিক্যাল, ইট ইজ ভেরি ইকোনমিক্যাল। যদি আমি কম একই টাইপের ট্রানজিস্টর আমি যদি ইউজ করি তো অটোমেটিক্যালি ইট উইল বি মোর ইকোনমিক্যাল। তো এটাও একটা বিরাট অ্যাডভান্টেজ ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ, এটা অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ অফ ফাস্ট ট্রানজিস্টর। এবার আদার দুটো লজিক গেট, আমি আদার দুটো লজিক গেটও ইমপ্লিমেন্ট করতে পারি এই পাস ট্রানজিস্টর দিয়ে। একটা হচ্ছে অর গেট আর আরেকটা হচ্ছে নর গেট। তো অর গেট নর গেটটাও সেম কনসেপ্ট। এখানে এটা হচ্ছে এ টার্মিনাল আর এটা হচ্ছে এ বার। এবার যদি ইনপুট ভোল্টেজ এ আর বি যদি বোথ 0 হয়, যদি ইনপুট দুটো ট্রানজিস্টরই 0 হয় তাহলে এই টার্মিনালে 1 হবে, এই টার্মিনালে তাহলে 0 ভোল্টেজ অ্যাভেলেবল হবে। তাহলে আউটপুটে আমি কোন ভ্যালু কি ভ্যালু পাবো? আউটপুটে আমি পাবো এইটা অন আর এটা অফ। তাহলে আউটপুটে আমি এ ভ্যালুটা পাবো। এ ভ্যালু ইনপুটে কোন ভ্যালুটা অ্যাভেলেবল? 0 ভোল্টেজ অ্যাভেলেবল। তো 0 0 এই আউটপুটে অ্যাভেলেবল হবে। এবার যদি ইনপুট ভোল্টেজটা এখানটাতে যদি আমি 0 আর 1 দিই, ওকে, এই ইনপুটে যদি আমি 0 আর 1 দিই তাহলে কি হবে, কোন ভোল্টেজটা অ্যাভেলেবল হবে? এটা হচ্ছে এখানটাতে আমি যদি এ দিই, এটা যদি 0 হয় আর বিটা যদি 1 হয় তাহলে এখানটাতে আমার মনে হচ্ছে এখানে আমাকে
এখানে সরি, আমি এখানে এটাকে আমাদের 0 দিতে হবে। আমি একটু ভুল করলাম। এটাকে আমার, এটা আমার হবে, এটা 0 আর এবারটা হবে 1। এটা 0 হলো, এটা 1 হলো। তাহলে কোন ট্রানজিস্টরটা অন হবে? না, সেকেন্ড যেটা নিচের যে ট্রানজিস্টরটা আছে সেই ট্রানজিস্টরটা অন হবে। এবার কোন ডেটাটা অ্যাভেলেবল হবে? ডেফিনেটলি বি টার্মিনালে 1 ভ্যালু আছে, কারণ নিচে ট্রানজিস্টরটা অন, উপরে ট্রানজিস্টরটা অফ। নিচে 1, এই ট্রানজিস্টরটা অন, তার মানে বি ইনপুটে যে ভ্যালুটা অ্যাভেলেবল সেই ভ্যালুটাই আউটপুটে অ্যাভেলেবল হবে, মানে 1 অ্যাভেলেবল হবে আউটপুটে। আর 1 ভোল্টেজ অ্যাভেলেবল হবে। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন ভেরিফাইড, সেকেন্ড কন্ডিশন অলসো ভেরিফাইড। থার্ড কন্ডিশন, এটাকে আমরা কি করব না, জাস্ট রিপ্লেস করব, মানে এ তে আমি 1 দেবো আর বি তে 0 দেবো। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ তে আমি দিচ্ছি 1, এ তে 1 আর বি তে 0। তাহলে এ বারটাতে কত হবে? এ বারটা 0 হবে। তাহলে কোন ট্রানজিস্টরটা অন হবে? না, উপরের ট্রানজিস্টরটা অন হবে। তাহলে উপরের ট্রানজিস্টর যদি অন হয় তাহলে এই 1 ডেটা এখানটাতে চলে আসবে আউটপুট টার্মিনালে। মানে সেকেন্ড কন্ডিশন কি বলছে, এই থার্ড কন্ডিশন কি বলছে, যদি ইনপুটে আমি 1 0 দিই তাহলে আউটপুট 1 হবে অ্যাজ পার ট্রুথ টেবিল। নর গেটের ট্রুথ টেবিল হচ্ছে, অর গেটের ট্রুথ টেবিল হচ্ছে যদি 1 0 ইনপুট দিই তাহলে আমি আউটপুটে 1 পাবো। তো সেম জিনিস আমি এখানে দিয়েছি, ইনপুটে 1 0 দিয়েছি, আউটপুটে আমি 1 ভ্যালু পাচ্ছি, তার মানে আমার থার্ড কন্ডিশনটাও কারেক্ট। আর ফোর্থ কন্ডিশনটা হচ্ছে 1 1, যখন এ বি দুটো ইনপুট টার্মিনালই 1 হবে, দুটো টার্মিনালই 1 হবে, তাহলে এই টার্মিনালটা হচ্ছে এ, মানে 1 দিচ্ছি, এ বারটা 0 হবে। তাহলে কোন ভ্যালুটা অ্যাভেলেবেল হবে? না, উপরের ট্রানজিস্টরটা অন, মানে এই ভ্যালুটা অ্যাভেলেবেল হবে অ্যাট দি আউটপুট টার্মিনাল, তার মানে 1 ভ্যালু অ্যাভেলেবেল হবে। তার মানে এই যে উপরের সার্কিটটা আছে এই সার্কিটটা কিন্তু অর গেটের মতো কাজ করছে। সিমিলারলি এটা অর গেট হলো। তো অর গেটে অ্যাডভান্টেজ হচ্ছে, অর গেট ডিজাইন করার জন্য আমার টোটাল সিমস টেকনোলজি যদি ইউজ করি তাহলে আমার 6টা ট্রানজিস্টর দরকার। বাট 5 ট্রানজিস্টর লজিক দিয়ে আমি অনলি দুটো ট্রানজিস্টর ইউজ করে আমি 5 ট্রানজিস্টর ডিজাইন করতে পারি। সিমিলারলি যদি আমি নর গেট ডিজাইন করতে চাই তাহলে নর গেট ডিজাইনের জন্য আমাকে এই সার্কিটটা আমি যদি ইউজ করি তাহলে সেম অপারেশন আমি দেখতে পাবো। তো আমি এই পার্টটা আর ইলাবোরেট করছি না। এটা কিন্তু এইখান থেকে ডাইরেক্ট আমি যদি ভ্যালুগুলোকে রিপ্লেস করি 0 0 দেন 0 1 1 0 1 1 এই ইনপুট টার্মিনালে, তাহলে আমি আউটপুট টার্মিনালের ভ্যালুগুলো দেখতে পাবো এবং এই আউটপুট টার্মিনালের ভোল্টেজগুলো এইভাবে ভ্যারি করবে। তো এইটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং টপিক পাস ট্রানজিস্টরের। তো আমি এখনো পর্যন্ত কটা টপিক কভার করলাম না, আমি পাস ট্রানজিস্টর দিয়ে অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড গেট, অর, অ্যান্ড ন্যান্ড, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর গেট, নর গেট ডিজাইন করলাম। আর লাস্ট পার্ট হচ্ছে এক্সঅর অ্যান্ড এক্সঅর। তো এক্সঅর এক্সঅর এর সার্কিটও মোটামুটি সেম ওইভাবেই কাজ করে। সেম সার্কিট, মানে আমার শুধু ইনপুট গুলোকে খালি চেঞ্জ করতে হবে, যেমন ভাবে এক্সঅর আর এক্সনর গেট আমি বানিয়েছি। এক্সনর এক্সনর গেটেও কিন্তু একই কনসেপ্ট, দুটোই ট্রানজিস্টর লাগবে, দুটো ট্রানজিস্টর দিয়ে আমি ইজিলি এক্সঅর গেট অ্যান্ড এক্সনর গেট ডিজাইন করতে পারবো। তো এটাই হচ্ছে আমার আজকের টপিক। তো আমি আশা করি আপনারা সবাই জিনিসটা ভালোভাবে বুঝতে পারলেন যে কিভাবে মস টেকনোলজি কতটা অ্যাডভান্স
আমরা সিমস ছাড়াও কিন্তু পাস ট্রানজিস্টর দিয়ে সুন্দর সুন্দর সার্কিট ডিজাইন করতে পারি এবং ভেরি রিজনেবল অ্যামাউন্ট অফ ট্রানজিস্টর, কম ট্রানজিস্টর দিয়ে আমরা কিভাবে সুন্দর সার্কিট ডিজাইন করতে পারি। আর আরেকটা নতুন টেকনোলজি আছে যেটা আমি এখন আজকে আর ডিসকাস করার মতো টাইম নেই, আমি সেটা নেক্সট লেকচারে ডিসকাস করব। সেটা হচ্ছে ট্রান্সমিশন গেট। ট্রান্সমিশন গেট হচ্ছে আর একটা অ্যাডভান্টেজ। তো ট্রান্সমিশন গেট লজিক দিয়েও কিন্তু আমরা অনেক হাই পারফরমেন্স সার্কিট ডিজাইন করতে পারি। মানে পাস ট্রানজিস্টরের ট্রান্সমিশন গেট হচ্ছে পাস ট্রানজিস্টরের অ্যাডভান্স টপিক। তো আমি আজকেই আপাতত এই ডিসকাশনটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।